জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, জয়যুক্ত। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে জাতীয় সংসদে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন 2026 বিল পাশ হয়েছে। বুধবার 8 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 11তম দিনের কার্যক্রমে কণ্ঠভোটে এ বিল পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিল উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এ বিলে বলা হয়েছে 2026 সালের 25 জানুয়ারি কার্যকর হয়েছে বলিয়া গণ্য হবে এবং 2024 সালের 1 জুলাই থেকে বলবৎ হয়েছে বলে গণ্য হবে। বিলের সংজ্ঞায় বলা হয়েছে, বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে এ আইনে গণ অভ্যুত্থানকারী অর্থ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণকারী ব্যক্তি। কমিশন অর্থ জাতীয় মানবাধিকার কমিশন। জুলাই গণ অভ্যুত্থান অর্থ 2024 সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত গণ অভ্যুত্থান। বিশৃঙ্খলা পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার অর্থ রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ড। রাজনৈতিক প্রতিরোধ অর্থ ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে সংঘটিত কার্যাবলী। এ আইনে আরও বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন এ আইনের বিধানবলী প্রাধান্য পাবে। আব্দুস সালাম, প্রজন্ম 24।